হাদিস কোরআনের আলোকে আলোচনা করবেন। একটু উপরেরটা ভাষায় দেওয়া যায় কিনা? একটু আপনার সাউন্ড অনেক ভালো। দেখেন, আমার শরীরে হইল একটা বাউলের রক্ত। আমার বাবা গান গাইত, আমার বাবা দল। আপনাদের এই এলাকায় অনেক গান আমার বাবার সাথে আসছে। প্রয়াত আব্দুর রশিদ সরকার সাহেবের সাথে অনেক গান হয়েছে, এই এলাকায় গান করেছে। আমিও শিল্পী হয়ে এই এলাকায় প্রচুর গান করি। 28 বছর 29 বছর পালা গানের বয়স হয়ে গেল। ছোটবেলা থেকেই বাবার সাথে ঘুরি। আমি এখনো আপনাদেরকে বোঝানোর সেই তত্ত্ব শাস্ত্র হাদিস কোরআন কিয়াস ফিকহ কিছুই আমার জানা নাই। আপনি বলতে পারেন তাহলে আপনি শিল্পী হয়ে গান গান, দেশ বিদেশ ঘুরে বেড়ান, তাহলে আপনি কি বুঝান মানুষ? আমি যে কি বুঝাই আসলে আমি সেটাও বুঝি না। কেন যে আমাকে ডাকে তাও বুঝি না। তবে একটু টের পাই কি হৃদয়ের একটু ভালোবাসা। ওই যে আমার দাদাগুল রজ্জাওয়ালি দেওয়ান আল চিস্তি নিজামী তিনি বলে গিয়েছে কি, আমার বয়স যখন 7 দিন তখন দয়াল এসে আমাকে নাম রেখে গেলেন, আমার নামেই নাম। সেই নাম নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াই। দুটি গান করি, গানও ভালো গাইতে পারি না বাবা। চেষ্টা করি আপনাদের সকলের দোয়া আশীর্বাদ, মানুষের দোয়া ভালোবাসা, এটাই হলো সবচেয়ে অনেক কিছু বাবা। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, জানি না এখন আমি চলে যেতে পারি। আমার বাবা বলেছে, বাবা যেই মঞ্চে তুই দাঁড়াবি তুই ভেবে নিবি তোর জীবনের এটাই শেষ গান, আর তুই গান নাও গাইতে পারিস। কারণ আপনারা জানেন মঞ্চে গান করতে করতে আমাদেরই একজন বাউল শিল্পী বাউল শঙ্কর দাস, তিনি আল্লাহর রহমতের গুণ কীর্তন নিয়ে একটি গান করেছিলেন। সেই গানের ভিতরে তার প্রাণ পাখি চলে গিয়েছে। আমি যে এখন গানে সুর দিব সেই ক্ষমতাও আমার নাই, যদি মালিক আমার প্রতি দোয়া দয়া না করে, আমার প্রতি রহমত না করে। তাই আপনাদের দোয়া ভালোবাসা প্রশ্ন করেছে কয়েকটি। তো আমার বাজান জহির পাগলা, তার শরীরটা আসলেই একটু খারাপ, কিন্তু শরীর যে খারাপ তার প্রশ্নে কিন্তু বুঝলাম না বাবা। আপনার প্রশ্নে কিন্তু বোঝা গেল না। আপনি প্রশ্ন যা করছেন তাতে যে আপনার শরীর একটু দুর্বল, এইটা কিন্তু বোঝা গেল না। আপনি দুর্বল তো দুর্বল প্রশ্ন করবেন। আপনি যেই মাপের প্রশ্ন করছেন বাবা আমি ঘামাই গেছি। আমি জানি না এই জবাব দিতে পারবো কিনা। তারপরে আমাদের একজন ভাই বলেছে যতটুকু জানেন ততটুকু বলবেন, বাহিরে বাড়তি কোনো কথা বলবেন না। বাবা আমার এই 29 বছর 30 বছরের জীবনে আমি বাড়তি কোনো কথা আমাকে দয়াল বলায়ও নাই, আমি বলিও নাই। চেষ্টা করি আমি যতটুকু জানি ততটুকু বলার জন্য। নিজে ছোট হয়ে গান করাটা অনেক ভালো, মানুষের ভক্তি ভালোবাসা নেওয়াটা অনেক ভালো। চেষ্টা করি একটি গান আগে রাখি, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। সে পায়াছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে। ওরে মন আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে। হইলে
নবুয়ত বেলায়েত বললেন নবুয়ত হলো নবীজির পৃষ্ঠ মোবারকে ছিল, এটা হলো নবুয়তের চিহ্ন। বাবাজি আপনি আর একটু ভিতরে জবাব দিবেন, আমি এখানে আপনার জবাব দেওয়ার আগে আপনাকে আমি আর একটু এখানে বাড়িয়ে একটু জানতে চাই, আসলে নবুয়ত হইল নবীর পৃষ্ঠ মোবারকে এইটুকু সীমাবদ্ধ না আরো আছে? সেই বিষয়টা কি, এই নবুয়তের ভিতরে আর কি আছে? আমি রজ্জব দেওয়ান, আমি গান করতেছি, আমাকে দেখতে একটু শ্যামলা, আমার একটু জোড়া ভুরু আছে, মাথায় একটু লম্বা চুল আছে, পাঞ্জাবি পরেছি, আমি কোট পরেছি, এটাই কি আমি রজ্জব দেওয়ান নাকি আরেকটু রজ্জব দেওয়ান আছে? সেই ভিতরের বিষয়টা কি? বেলায়েত হইল আদান প্রদান। এখানে বাতাস আছে, ওটা চোখে দেখা যায় না, যায় কি বাবা? ওটা অনুভব করা যায়। আমি কথা বলি আপনারা বুঝতেছেন, আমার দুই ঠোঁট লড়তেছে, কিন্তু যে শব্দটা যাচ্ছে এই শব্দটাকে দেখা যায়, কিন্তু শব্দটা অনুভব করা যায়। একটু গরম পানি গায়ে ঢাললে গরম অনুভব করা যায়, ঠান্ডা পানি ঢাললে ঠান্ডাটা অনুভব করা যায়, ওইটা বাবা অনুভব করার জিনিস। নবুয়ত হইল কৃষ্ণ মোবারকে, বেলায়েত হইল নবীর বুকে। নবীর বুকে সাধারণ ভাষায় যদি আপনাকে আমি জবাব দেই, তাহলে নবীর আখলাক অর্থাৎ নবীর চরিত্র, নবীর আদর্শ যার ভিতরে দেখবে এটাই হলো নবীর চিহ্ন। সেই বেলায়েতের কোনটা? সদা সত্য কথা বলো, মিথ্যা বলিও না, নায়েবে রাসূলের সুন্নতি লেবাস পরে থাকো তখন, যারে দেখলে তোমাকে ভালো লাগে সে হোক না কালো। রশিদ লাল বাবু বলেছে, আমি যারে বাসি ভালো, তোরা বলিস কালো, কেমন বুঝাবো শৈল সে যে কত ভালো। সবাইকে দেখলে কি ভালো লাগে? না, ভালো লাগে না। কিছু মানুষ আছে কালো, কিন্তু তারপরেও তাকে দেখলে ভালো লাগে। এটা দেখা দেখির জিনিস। তোমার বুকের ভিতরে নিয়ে যখন তোমারে জানাই, একজন গুরুর ভক্ত দুইজনে যখন প্রেম লীলা খেলবে, তাই গুরু আর ভক্ত থাকবে, অন্য কেউ থাকবে না। অনুরাগের বাক্সা দিয়া গুরু তোমায় ধরবে তখন, কি বলবে? অনুরাগের বাগে যাবে ধরে, আরে তারাই তাই জানি আমি পেছন চলে ভাবের মালা মা রে দোষী, অনুরাগের বাগে যারে ধরে, অনুরাগের বাগে যারে ধরে দোষী, অনুরাগের বাগে যারে ধরে বাবা, জ্ঞান হলো সবার বড়। যার ভিতরে এলেম আছে তাকেই বলা হয় আলেম, সেই হইল জ্ঞানী। এলেমই শক্তিটা। এটা আগের দিনে মুরব্বীরা বলতো, যার হয় নয়তো হয়, যার হয় না 90 হয়। কিছুদিন আগে, গতকালকে না পরশু দিন, ফেসবুকে আমি ঘুম থেকে উঠে একটু কোরআন তেলাওয়াত শুনলাম। আমি প্রতিদিন, এটা আমার অভ্যাস, আমি সকালবেলা উঠেই সূরা ইয়াসিন, সূরা আর রহমান, এই দুইটা তেলাওয়াত আমি শুনি, বাংলা তর্জমা সহ বলে।
আমার কাছে ভালো লাগে, আমি শুনি। হঠাৎ করে একটু ফেসবুকে ঢুকলাম, দেখলাম ছোট্ট একটি মেয়ে, আপনারাও অনেকে দেখেছেন, ছোট্ট 9 বছর বয়স। আমরা যে ভাইলিন বাজাই, ও ভাইলিন বাজাইতেছে। ও যে বাজাইতেছে, মঞ্চের নিচে ভারত মহাদেশের বড় বড় ওস্তাদরা বসা, আর ও মঞ্চে বাজাইতেছে। ওর বাজনা শুনে বড় বড় ওস্তাদরা ওকে ভক্তি করছে। আচ্ছা, এতটুকু বয়সে একটু ভালো করে বেহাল ভাইলিনের সারগাম শিখতেই তার 1-1.5 বছর 2 বছর জায়গা। অতটুকু বয়সে ও সারগাম করে ক্লাসিক্যাল বাজাচ্ছে, এটা কোথা থেকে আসলো? ওই শরীরটা তুমি একটু চিন্তা করো, তোমার মতো জহির বাংলা, আমার মতো রজ্জব ধন, অনেক ওই হোটেলের পিছনে আরিপাতিল দই দেখো, তোমাকে 60-70 হাজার টাকা দিয়ে বায়না করে নেয়, আমাকে নেয় কেন? আল্লাহ প্রদত্ত কিছু না হলে ময় মুরব্বী বাবাজি দয়াল মুর্শিদের দোয়া দয়া না থাকলে এটা সম্ভব হয় না রে বাবা। এটা প্রদত্ত হইতে হয়, ওই শরীর সেই শক্তি থাকতে হয়, এটা আসতে হয়। কার আসে কে বলতে পারে না। যেমন আল্লাহ সাধক রজ্জবে কয় ইস্ক ছাড়া মানুষ চাই না ধরা, রজ্জবে কয় ইস্ক ফানার মাঠে গেলে তোরা, ফানার মাঠে গেলে তোরা দেখতে পাবি চোখের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয়। ওজার পীর হয় কামে, ভাইয়ের হাতের পীর হয় কামে, ভাইয়ের হাতে যার হইয়াছে সে পাইয়াছে কোমল আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য। তারে কি আর পাশরিতে পারে বললা, তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বললা। থাকে না যা, আর কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। এমন একজন খাজা বাবা, নয় এমন একজন করবি, নয় এমন একজন শাহালি বাবা, নয় এমন একজন পৈরা বলি, নয় এমন একজন নিজামুদ্দিন, আরে এমন একজন ইমানুদ্দিন, নয় এমন একজন এসার টানে পাও যদি সংসারে তোমার জীবন যৌবন সফিয়া দাও, জীবন যৌবন না জীবন যৌবন সফিয়া দাও চরণের উপরে। প্রশ্ন করে আমার কাছে,
কথা ভুলি নাই, আমি ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। প্রশ্ন করে আমার কাছে, কথা ভুলি নাই। ধন্য বাবার পূর্ণ ব্যাখ্যা ধন্যবাদ জানাই। এইভাবে বসে আছেন আপনারা নিচে। আমি অনেক মঞ্চে গান করি। ছোটবেলায় মানিকগঞ্জে যখন বাবার সাথে আসতাম, দেখতাম গায়ক আর শ্রোতা এক মাটিতে। এখন একটু ভদ্রতার কারণে স্টেজ করে। আমি মনে করি এটা আমার জন্য বেয়াদবি। আপনারা সবাই কত মুরব্বী বাবাজিরা জ্ঞানীগুলি নিচে বসে আছেন, আমি আপনাদের অনেক উপরে। এটা আমার জন্য অনেক বেয়াদবি, করজোরে ক্ষমা চাই। বাবা রসিকের ভঙ্গিতে যাইছে না, সেই ভঙ্গিটা কি বাবা? আমার রসুল বলেছে, শোনো, শরিয়ত, তরিকত, হাকিকত, মারফত, ওয়াহিদানিয়া, চারটাই আমার পথ। এগুলোকে আগলায় ধরো, ছেড়ো না। তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তথাপি পাশাপাশি তুমি তরিকতেও যুক্ত হবে। একজন কামেল পীর ও মুর্শিদের হাতে দিয়ে তুমি বায়াত হবে। এটা কোথা থেকে আমরা হব কেন? আমার নবী বিদায় হতে পরে কাবি রাখুন ভাষণে আপনাদের সকলের ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ লক্ষ মুসলমানের সামনে দাঁড়িয়ে নবী মাওলানা আলীকে বেলায়েত মাওলাইতে দান করলেন। বললেন, আমি যার মাওলা, আজকে থেকে আলী তারও মাওলা। বেলায়েতের সিঁড়ি আমার পরেই আলীর অবস্থান। আমাকে পাইতে হলে তোমরা আলীর মাধ্যমেই পাবে। সেই আলীকে আজকে নয়, কাবা ঘরে ওই কাবা ঘরে মাওলা আলীর জন্ম। ফাতেমা বিনতে আসাদ 3 দিন মাওলা আলী চোখ খুলে তাকায় না, কিছু খায় না। আমার নবী এসে যখন কোলে নিলেন, নবীর শরীরের গরম স্পর্শ পেয়ে আলী সর্বপ্রথম জীবনে এই পৃথিবীর বুকে এসে প্রথম এই চোখ খুলে যেই রূপটা দেখেছে, সেটা নবীর রূপ। মা এসে ফাতেমা বিনতে আসাদ এসে বলে, মোহাম্মদ আলী আজকে 3 দিন হয়ে যায় কিছু খায় না। আমার নবী তার মুখে জিহ্বা মোবারক দিয়ে দিলেন, চুষে চুষে লালা খেলেন। বেলায়েত ঢুকে গেল। তা অনুভবের জিনিস, ওটা ভিতরের জিনিস। এজন্য দেখো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধর্ম প্রচার করতেন, করতে গিয়ে কত তিনি আঘাত খেয়েছে, তারপরেও তিনি মানুষের উপরে অভিশাপ তিনি দেন না, কখনোই দেন না। আমার সেই রসুলের আদর্শ দিয়ে যারা নাইবে রসুল, একজন প্রিয় মুর্শিদ চলে, দেখবে সেই মানুষগুলির চলন ফিরনেই ভিন্ন রকম, অন্য মানুষের মতো হয় না। গান আছে না, বাবা যার গায়ে বাবা থাকলে গালে চেনা যায়, সর্বঙ্গ তাহার পোলা রে বাবা, সর্বঙ্গ তাহার পোলা রে। তাদের ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। তাদের ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে।
ভাবের ঘরে আগে ঢুকতে হবে। ইশক, ইশক হলো প্রেম। প্রেমটা কি? এই প্রেমটা হলো এমন এক প্রেম, দেখেন আপনার ডান পাশে যে বসে আছে, আপনার বাম পাশে যে বসে আছে, আপনার পিছনে যে বসে, আপনার সামনে যে বসে, কোনোদিনও ভাবেন নাই, চিন্তাও করেন নাই আজকে এই সময় আপনি তার পাশে বসবেন। প্রেম কোথায় বাবা? এইটাই প্রেম। এই যে একটি প্রেম ভাব নিয়ে বসে আছে, এখানে কোনো আত্ম অহংকার নাই, কারো ভিতরে আমিত্ব নাই, কারো ভিতরে কোনো জায়গা জমিন হরণ করার চিন্তা নাই। সবাই এখন শুধু একটা ভাব নাই, প্রেম ভাবে বসে আছে। এটাই প্রেম। যে তারে ভালোবাসে তার মতোই হয়ে যায়। দেখো, প্রশ্ন করেছে আমাকে, 8 কুঠুরি এই দেহের ভিতরে, হ্যাঁ, প্রথম কুঠুরিটাই তো আমার মস্তকে, আমার এই মাথার উপরে। এই কুঠুরি থেকে যখন আস্তে আস্তে তুমি যাবে নিচে নামিয়া, ডান স্তরের নিচে, সেখানেও একটি কুঠুরি যায় রহিয়া। বাম স্তরের নিচে, সেখানেও একটি কুঠুরি রয়। 2 স্তনের মধ্যভাগে আরেক কুঠুরি রয়। নাভি মূলে এক কুঠুরি আমি তোমারে দেই কইয়া। ডান জানুতে একটি কুঠুরি তুমি যাও বুঝিয়া। বাম পাজরে আরেকটা আমি তোমায় দিব বাকিটা। বাম পাজরে আরেকটা আরেকটি রয়ে যায় তোমারে জানাই। কোথায়? মেরুদণ্ডের ঠিক নিম্ন ভাবে গুজ্জমূলে মূলাধার, এই জায়গাটায় একটা কুঠুরি। এখন এই সম্পূর্ণ কুঠুরির ভিতরে আমার বেলায়েতটা নিহিত কোথায়? এই সব কুঠুরির ভিতরে তুমি যেই কুঠুরিতে যাবে ওখানে বেলায়েত তবে প্রতিষ্ঠিত করতে হবে। সেই বেলায়েতের ভিতরে ঢুকবে যখন, দমের ঘরে সোয়ার করে, তখন তুমি দেখবে, বুঝবে সেখানে স্বর্ণ, হীরা, চাঁদি, মুক্তা, রৌপ্য কত কিছুই আসা যাওয়া করে। যদি গুরুর দয়া হয় তাহলে তুমি যেতেও। দেখেন, আপনারা রাগ হন না কি বাবু? একটা কথা বলি যে, দেখেন মুসা নবী এত বড় আল্লাহর নবী। মুসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ কই কি কই যুগে আপনি আর কোন নবী বানাইছেন? কই না, তোমার মতো করে তো আর কাউকে বানাই নাই, যার যার মতো করে তাকে তাকে বানাইছে, তার মতো করে কাউকে আমি বানাই নাই, তুমি আমার নবী। আল্লাহ তাহলে তো আমিই মনে হয় সবচেয়ে বেশি জ্ঞানী দুনিয়ার মধ্যে এখন বর্তমানে। আল্লাহ কয়, মুসা এমনিতে তুমি বাড়তি কথা সবসময় কও, তাই কেউ কয়ে ফেলাইলা, তো তোমার জ্ঞানের একটা পরীক্ষা হয়ে যাক। মুসা নবী, আল্লাহ আবার জ্ঞানের কেমনে পরীক্ষা দেবো? কোথায় পরীক্ষা দেবো? ওই আগামীকালকে সকালে তুমি যাবে সমুদ্রের পারে চলিয়া, ওইখানে যাইয়া তুমি জ্ঞানের পরীক্ষা দিবে, তুমি যাও বুঝিয়া। মুসা নবী কথা পাইয়া কোন কাম করিল? ঘুম হইতে সকালবেলা যখনই উঠিল, নদীর পারে সমুদ্রের পারে যখন গেল রে চলিয়া, কিছু ভাজা মাছ নিয়ে গেল, সবাই লন বুঝিয়া। ভাজা মাছ ছেড়ে দিল, ভাজা মাছে চিন্তা হলো, ভাজা মাছে ছেড়ে দিল। মাছ নিয়ে সমুদ্রের পাড়ে নিয়ে ছেড়ে দিয়েছে, মাছগুলি জিন্দা হয়ে একেবারে পানির ভিতরে নেমে গেল। সুবহানাল্লাহ। মুসা নবী ওই জায়গায় নামছে, ওই জায়গায় নেমে তলদেশে গিয়ে দেখে বড় দাড়িওয়ালা একটা লোক হাতের মধ্যে তকজি জপনা করছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। মুসা নবী কয়, আপনি কে? ওই ব্যক্তি কয়, মুসা তুমি আইলা কেন? মুসা তো সর্বনাশ, যার সাথে কোনোদিন দেখা নেই, সাক্ষাৎ নাই, সে আমার নাম জানে, আমি আসছি কেন? আমার জিগায় আপনার সাথে কোনোদিন দেখা হয় না, সাক্ষাৎ হয় নাই, আপনি আমার চিনলেন কিভাবে? তোমার আমি আরো চিনি, আসলা কেন তাই কো?
ও আল্লাহ পাঠাইছে আমার সাথে জ্ঞানী আর লোক আছে কিনা, তুমি নিজের নিজে খুব জ্ঞানী মনে করো। ওই তাইলে আমার সাথে চলো, তবে কথা একটা, কি তুমি দেখবা কিছু বলবা না, ঠিক আছে? হাঁটতে হাঁটতে ওই লোক আর কেউ নয়, জিন্দাবির খোয়াজ কেজি দলিলেতে রয়। খোয়াজ কেজির হাঁটতে হাঁটতে এক বাড়িতে কাছে যায়, বাড়ির কাছে একটি মা চোখে দেখতে পায় ওই মাঠের মধ্যে কিছু বাচ্চা খেলা করতেছিল। একটা বাচ্চা হাত দিয়া খোয়াজ কেজির ধরিল, উপর দিকে ছুঁড়ে মারে, ছুঁড়ে মেরে নিচে পড়ে, উপর দিকে ছুঁড়ে মারে, ধরে উপর দিকে ছুঁড়ে মারে, বাচ্চাটা নিচে পড়ে, বাচ্চাটা মরে গেছে। মুসানবী কয়, এটা কোনো কাম করলেন আপনি? কি এত সুন্দর একটা বাচ্চা আপনি মেরে ফেললেন? বলে, মুসা তোমাকে আমি আগেই বলছি কথা বলা যাবো না, খালি দেখবা, ঠিক আছে? হাঁটতে হাঁটতে অনেক দূর হাঁটছে। ফার্স্টেজির বলে, এখন কি করবেন? ওই একটা ছোট্ট একটা খাল, এটা পার হবে। খালের পারে গেছে, দেখে কোনো নৌকা নাই, একটা নৌকা। এই নৌকাটা পার হয়ে ওই পারে গেছে। ওই পারে গিয়া ফার্স্টেজের হাতে ছিল একটা লাঠি, আশা। দেখবেন পাগল ফকিরদের হাতে কিছু লাঠি থাকে, আশা থাকে, লাঠি দিয়ে এমন ফুকা মারছে একেবারে ছিদ্র করে নৌকাটা পানি উঠে ডুবে গেছে। মুসানবী কয়, আপনি তো আসলে বেশি মানুষ বলো না, বুঝলেন? যার নৌকা দিয়ে আমরা পার হইলাম, আমরা উপকার পেলাম, তার নৌকাটা আপনি ডুবাইয়া এখানে এইভাবে ক্ষতি করলেন, এটা কোনো কাম করলেন? মুসা, তোমার আমি আগেই বলছি কথা বলা যাবে না। আচ্ছা বলুন না। হাঁটতে হাঁটতে একটা বাড়ির কিনারে গেছে। মুসানবীকে আর কত হাঁটু, তৃষ্ণা লাগছে, ক্ষুধা লাগছে, চলো দেখি। বাড়ির কাছে চলে যায়, যাইয়া যখন বাড়ির ভিতরে ঢুকে গেল, 5 কেজি দূর হইতে একটু ডাক দিল, কেউ আছেন নাকি ঘরে? সবারে জানাই, আমরা হইলাম মুসাফির, আপনাদের জানাই। কোন মুসাফির কারো দুয়ারে যদি কখনো গিয়ে হাত পাতে, কেউ আছেন ঘরে, আমাকে একটু তৃষ্ণা বা ক্ষুধা মিটাবেন, সবসময় খেয়াল রাখবেন, এক মুঠ চাল হলেও তাকে দিয়ে দিবেন। ঘর থেকে বের হোনা হয়ে দরজার উপরে থেকে বলে, তোমরা চলে যাও, ভিন পুরুষের সাথে মুখ দর্শন করা নিষেধ, চলে যাও, তোমরা কেন বাড়িতে আসো, যাও। দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বাড়ি থেকে নামার সময় দেখে ভাঙ্গা একটা ঘর, ওই ঘরটাকে ওই খসকিজির হাতে লাঠি দিয়া একটু ছোঁয়া দিয়েছে, সাথে সাথে ঘরটা সুন্দর হয়ে গেছে। সোহান মুসানবীকে ধরবি, আপনার লোক আমি এইবার কইলেও থাকুম না, না কইলেও থাকুম না। কেন কিসে থাকবে না কেন? আপনি কোন যেই কটা কামই করছেন সব কটা হইলো অপছন্দ কাম। যেই বাড়ি আমাকে খাওয়াইলো না, পড়াইলো না, আমাকে খেদাই দিল, ওই বাড়ির ঘর আপনি ঠিক করে দিলেন, এটা প্রকাশ করলেন। তাহলে মুসা তোমার কামে তুমি যাও, আমার কামে যাবো না, আমি আপনারে জানাই কাজগুলি কেন করলেন আমায় খুলে বলেন। তাই 5 কেজির বলে, ওরে মুসা তোমারে দেই কইয়া, যেই ছেলেটা মেরেছিলাম তুমি লও বুঝিয়া, ওই ছেলেটা এখন শিশু বাচ্চা, ও হলো জান্নাতি, ও চলে যাবে জান্নাতে, কিন্তু বড় হওয়ার পরে ও এমন একটা ছেলে হবে, ও সমাজের কুলঙ্গা, ওর দ্বারা সমাজে অনেক অনিষ্ট কাজ হবে, অনেক ক্ষয়ক্ষতি হবে, অনেক মানুষের, ও চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, এর কর্ম ফলে ওর মা বাবাও আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবে। এই জন্য আমি ওকে জান্নাতে পাঠিয়ে দিলাম। আল্লাহ মুসানবী কয়ে, কাম ভালোই করছেন, কথা খারাপ করলাম কোনটা? নৌকাটা ফুটা করলেন, কয় মুসা তুমি জানো না, একটু পরেই আসবে এক অত্যাচারী রাজা, ওই গ্রামেরই এক অত্যাচারী প্রভাবশালী জমিদার, সে বের হবে নৌকা ভ্রমণে। ওই নৌকা ভ্রমণে বের হয়ে গরিব লোকের নৌকাটা লয়ে যাবে, লইয়া যে যাইব গা, এই নৌকাটা নিব আর ফেরত দেব না।
এই যে আমি পূজা করে দিছি, এই বাংলা নৌকা দেখার ওই অত্যাচারী রাজা নিব না, তাইলে ওইটা একটু সাইডে কোন রকম ওর জীবনও চালাইতে পারে। স্বামী ভাই এইটাও তো ভালো করছে, কয়টাকে খারাপ করলাম কোনটা? ওই যে ঘর ঠিক করে দিলেন, বলেন আমায় একটা, বলে শোনো, যেই যারা আমাদেরকে মানে তাড়িয়ে দিল, খাবার দিল না, ওই বাড়িতেই ছোট্ট দুইটা শিশু বাচ্চা থাকে, একটা ছেলে আর একটা মেয়ে, ওদের মাও নাই বাবাও নাই, ওরা থাকে আপন চাচা চাচির কাছে। ওদের যে সম্পদ ছিল তারা তা খনন করে নিয়ে গেছে, এখন দিবে না। এই ঘরের ভিতরে কিছু স্বর্ণ অলংকার, কিছু মুদ্রা আছে যা ওর বাবা মা রেখে গেছে। ঘরটা পুরান হয়ে ঝড় হয়ে ভেঙে গেলে ওইগুলি দিয়ে ওর অত্যাচারী চাচা চাচিরা খেয়ে ফেলবে। ঘরটা এমন ভাবে করে দিলাম তারা খুলতে পারবে না, ওরা বড় হইতে হইতে ঘর পুরান হয়ে একদিন ঝড় এসে ওটা পড়ে যাবে, ওই বাচ্চারাই পেয়ে বড় হয়ে ওরা উন্নতি করতে পারবে। বলে তাহলে এটা তো ভালো কামাই করছে, খারাপ কোনটা? কোনটাই না, আমি একটু আর একটু থাকতে চাই। কয় বাবা আর থাকা যাবে না, তোমারে জানাই, তুমি চলে যাও, চলে যাও, কেন অন্বেষণ যদি হয় তোমারে জানাই। সেদিন থেকে মুসা নবী আল্লাহর সাথে কোনো তর্ক করে নাই। তাই বাবা আমরা মালিককে কত বিপদে বললে, মনে মনে বলি আল্লাহ তুমি এইটা করছাও কেন? আল্লাহ আমার এই বিপদ দিলা। বাবা আপনারা জানেন এই কিছুদিন আগে ভূমিকম্প গেল, গতকালকে কোনো ভূমিকম্প হয়েছে চট্টগ্রাম কক্সবাজার। আমরা এইটা বলতে পারি না আল্লাহ আপনি যখন যা করেন শুকরিয়া আপনার দরবারে। গরিব লোককে রেখে বলে জায়গা জমি তুমি চাষ করিবা, তাই একদিন রাজাই জমির কাছে চলে গেল, তাই কি করার বাবা? ওই ধান লাগাই, ওই দেখে দেখে আমি একটু লাগাইছি, দেখে বড় একটা গোসা। আপনারা ধান খেতে মাঝে মাঝে অনেক বড় ঘাসের গোসা পাওয়া যায়, ওইটা কাটুন কি, ওইটা কাশি দিয়ে কাটেন, ওই কেমনে কাটতে হয় এইভাবে ধরেন, বা হাত দিয়ে ডান হাত দিয়ে কাটেন, বাম হাত দিয়ে ধরে যখন টান মারছে, টান ওই গোসা উঠে গেছে, কাটছে, কিন্তু গোসার সাথে সাথে তার কেনে আঙ্গুলের মাথাটা ঘুরে গেছে। উঠে গরিব লোকটারে একটা থাপ্পড় দিয়ে একটা বেয়াদব কিভাবে কাটতে হয় আমার আগে বলবো, আমার আঙ্গুলটা কেটে গেছে, আঙ্গুলটা ধুইরা একটু কাপড় দিয়ে বেঞ্জিস করে কয় শুকরিয়া আলহামদুলিল্লাহ মামি, আপনি যা করেন বাংলার মঙ্গলের জন্য করেন। আবার আরেকটা থাপ্পড় মারছে, আমার এই যে আঙ্গুল পড়ে গেছে তুমি কেউ শুকরিয়া, তার চাকরিয়াও কান্দতে কান্দতে লোক গেছে। ওই রাজা একদিন ঘোড়া নিয়ে সফরে বেরিয়েছে, নিজের রাজ্য ছেড়ে অন্য রাজার রাজ্যে ঢুকে গেছে। অন্য রাজার সেনাপতিরা ওই রাজাকে আটক করে নিয়ে গেছে রাজার কাছে। হুজুর আমাদের রাজ্যে বিনা অনুমতিতে আসছে এই রাজা, আমার একটা আইন করা আছে, বিনা অনুমতিতে যে আসবে আমার রাজ্যে যাবে ঢুকিয়া তাকে কতল করা হবে, চিন্তা রাখবো না বাঁচিয়া। তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি খবর দাও জল্লাদকে। খবর দিয়েছে, ঘাসের কেসকির ভিতরে নিয়ে মাথা ঢুকাইছে। এমন সময় রানী এসে হুজুর কি আপনার শর্তের সাথে আর একটা শর্ত ছিল কি? শরীরের ভিতরে কারো কাটা পোড়া শিরা দাগ থাকলে তাকে আপনি কতল করবেন। রানী এইটা তো ছিল। এই হুজুর দেখো তো ওর শরীরে কোনো কাটা শিরা পোড়া দাগ আসেনি। শরীর খুঁজে তাকে দেখে কেনে আঙ্গুলের মাথাটা কাটা। হুজুর কেনে আঙ্গুলের মাথা তো কাটা, না 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 তাহলে কাটা ছিল না। তাহলে ওরা করম কি করে নিয়ে জঙ্গলের মাঝখানে নিয়ে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে, ঘোড়াটা সাথে নিয়ে গভীর জঙ্গলে মাঝখানে ছোট ছেড়ে দিছে। ঘোড়ার লাগাম ধরে হাঁটে আর ওঝরে দুই চোখের পানি।
কোনো লোক নাই। রাজা বললে মালিক রে, আমি কি বলেছে আপনার দরবারে শুকরিয়া জানাব? সেদিন যদি আমার আঙুলের মাথাটা না কাটতো তাহলে তো আমার আজকে জীবনটাই চলে যায়, আমার জীবনটাই চলে যেত। সেই গরিব লোকটা তো আমার অনেক উপকার করছিল, আমি বুঝতে পারি নাই। বাজান, আপনি একটু বলবেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গরিবদের অনেক ভালোবাসতেন। তিনি বলে গেছে, একটা এতিমের মাথায় যদি হাত রাখো তোমার স্বভাব সুলভ নরম চোখে, আমি কাল হাসরের মাঠে তাকে অবশ্যই জান্নাত। কিন্তু আমার নবী একজন গরিবের বাড়িতে সে হাত না রেখে সে গরিবের বাড়িতে নবী গেল, নিজেই গরিব হইয়া। আমি একটু জানতে চাই, নিজে গরিব হইয়া আরেকটা গরিবের বাড়িতে যে দিন আনে দিন ভালো করে খাইতে পারে না, তারপরও তার বাড়িতে নবী নিজেই গেলেন গরিব হইয়া। কার বাড়িতে গেলেন একটু বলবো? আমি কার কাছে করি মনের ব্যথা, মানুষ কোথায় পাবো ওরা মনের ব্যথা, তোর দাবি কার কাছে বলিব আমার কোন পুরানো ব্যথা, তোর দাবি কার কাছে বলিব আমি কার কাছে নদীর কাছে আমি নদীর কাছে কইলেন আরে নদীর জল শুকাইয়া যাইব, আরে নদীর কাছে আমি নদীর কাছে কইলে আরে নদীর জল শুকাইয়া যাইব, বাজান পাহাড়ে রে কইলে নদীর কাছে কইলে জানাবো আমার মনের ব্যথা, মনে বাগান কার কাছে জানাবো আমি কার কাছে আমার মায়ের কাছে কইলে ব্যথা, আমার মায়ের কইটা ভাইটা যাইব, আমার মায়ের কাছে কইলে আমার বাজানের কইলে আমার দুঃখে
এ জানাবো আমার মন পোড়ানো আজ আমি কইব না তোর আমি কইব না ব্যথা আমার ব্যথা সামলাইয়া রাখিব আমি কইব না আমার ব্যথা ওরে আমি কইব না ব্যথারে ইমানতের বাবা কইব না ব্যথা আমার ব্যথা সামলাইয়া রাখিব সরকার গুলা চান্দের দোহাই দিয়া সরকার রসুল বিদায় দিব গুলা চান্দের দোহাই দিয়া সরকার রসুল বিদায় দিব ওরা মনের ব্যথা দরদারিকার কাছে এ জানাবো আমার মন পোড়ানো ব্যথা আমি তার কাছে যা নামো ব্যথা আমি এমন মানুষ কোথায় পাবো মোরা মনের ব্যথা বড় দামি কাছে জানাবো আমার মন পোড়ানো ব্যথা